আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, আপনি মমতাজের ছেলে বাবলু না? হ্যাঁ, এখানে কি ভাই। করছেন? ভাই আমি খুব অসুস্থ, এই যে ডাক্তার সাহেবের কাছে আইছি একটু ওষুধ নেওয়ার জন্য। তা আপনি এত বড় লোকের ছেলে, আপনি বড় বড় হসপিটাল না যে এইখানে কি করতেছেন? আপনার মা আপনার জন্য কোনো টাকা রেখে যায়নি? শোনেন, আমার মার সম্পর্ক আমার অনেক দিন ধরে নাই, আপনারা এর আগেও আমার ভিডিও দেখেছেন। আমি হলো তার 2 নম্বর ছেলে 2 নম্বর স্বামীর ছেলে, তার সাথে আমার সম্পর্ক নাই। আমি সবসময় কিচেন দিয়ে কাজ করে খাই। আমি খুব অসুস্থ, আমার অত টাকা নাই। আমি ডাক্তারের কাছে আইছি একটু চিকিৎসা নিতে। তা আপনি কি সবসময় ইনার কাছ থেকে চিকিৎসা নেন? মূলত উনি ভালো চিকিৎসা দেয়, উনি ভালো ডাক্তার, মানুষ গরিব মানুষের দুঃখ বোঝে, এই জন্য ওনার কাছে আইছি। আর আমার আম্মা জানেন তো জেলখানায় আছে, উনি আসলে কোনো মার্ডার করিনি আমার জানার মতে, কিন্তু তারপরে উনি আসলে রাজনীতির কারণে জেলখানায় রয়েছে। এটা আসলে তার কর্মের ফল, সে ভোগ করছে। কিন্তু আমি চাই না কোনো কর্ম করতে যে আমারও তার মতো ভোগ করতে হয়। তা আপনার মা জানে না যে আপনি এত অসুস্থ, আপনার এত খরচপাতি হয়, আপনার এই যে পাইলস হয়েছে, পাইলসের জন্য আইছেন না আপনি? জি 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 জি। তা জানেন আপনার মা এগুলো? শোনেন, আমার আমার আরও লোক আছে, তাদেরকেও সে কখনো খেয়াল খুশি রাখে না। সে টাকা পয়সা পায়ে ক্ষমতা হয়ে সে হলো আকাশ দিয়ে উড়ে বেড়াতো। ও গরিবের দুঃখ তার বোঝার দরকার নাই। ওই মানিকগঞ্জে যখন ছিল তখন ওই অসহায় গিলেও ফিরে তাকানোর সমস্যা নাই, গাড়ি নিয়ে ঘুরে বেড়াতো। তো এখন মেন কাহিনী হয়েছে কি, ওনার তো আসলে দামি লোক, এই জন্য দামিভাবে খাইতে চলেছে, এখন দামি জেলখানায় যায় দামিভাবে ঘুমাচ্ছে। কিন্তু আমার দুঃখ কে বুঝবে? পাইলসির জ্বালায় আমি অপারেশন করতে পারতেছি না, এখন ডাক্তারের কাছে আইছি ওষুধের জন্য, জানি না আল্লাহ জানে কি হবে। এখন ডাক্তারের সাথে আমরা একটু কথা বলি এই বিষয়ে, তাই না? বলেন। আচ্ছা ভাই সাহেব, এই যে বাবলু সাহেব, এনাদের সমস্যা, এই সমস্যা কি ঠিক হবে? হবে হবে, আমার ট্রিটমেন্টে হবে। আপনার কাছ থেকে কতদিন ধরে সে ট্রিটমেন্ট নিচ্ছেন? আমি মূলত পাইলসেরই ডাক্তার। ও, পাইলসের ডাক্তার। আপনার কাছ থেকে কতদিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছে? এই 6 মাস। আচ্ছা, এই 6 মাসে কি আপনার কোনো উন্নতি হয়েছে? আমার পাইলসি অনেক ফুলা ছিল, ওনার ওষুধ খেয়ে এবং মলম লাগায় আমার অনেক অর্ধেকের বেশি কমে গেছে এই 6 মাসে। এর জন্য আবার আইসি, ওষুধ ফুরাই গেছে, ইনশাআল্লাহ আমার উনি আশা দিয়েছে যে কমে যাবে, কারণ অপারেশন করা সম্ভব না। আচ্ছা, আপনি যে এত বড় লোকের ছেলে, আপনার মার সাথে আপনি কখনো যোগাযোগ করার চেষ্টা করেননি? এর আগে যোগাযোগ করেছিলাম, কিছু টাকাও দিয়েছিল, কিন্তু সে মনে করেন কি, সে আমাকে আসলে তার যে মানে স্বামী, ওই যে ডাক্তার সাহেব, তার ফ্যামিলি তাকে নিয়েই থাকে। ভাই আমাকে, আমার বাপ তো ছোটোকালে আমাকে আমার মার সঙ্গে রাগারাগি করে আমাকে নিয়ে গেছিলো, আমি আমার বাপের বাড়ি মানুষ হয়েছি, এই জন্য শিল্পী মমতাজ আমাকে সেইভাবে সেই চোখে দেখে না। তাহলে আপনি এখন কি করে খান কি করে? এখন মূলত ভাই আমি বিভিন্ন ধরনের কাজবাজ করি, কিচেন দিই, আবিজাবি ভাবে যেখানে যা পাই তাই করে খাই। মাঝে মধ্যে আসলে আজার হলে তো মা, আমি 2 বার জেলখানাটাকে দেখতে গিয়েছি, সাথে আমি কাঁঠাল আম নিয়ে গেছি, কিন্তু আমাকে আসলে ওর ভিতরে ঢুকতে মানে ওগুলো দিইনি। আচ্ছা, আপনি কি তাহলে কোনো ছাড় টাট দেন? সেই যে গরিব মানুষ, এত বড় লোকের ছেলে, গরিবের ছাড় দিই? আচ্ছা, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা।